আমার আল্লাহ বলে হ্যাঁ, কিছু বান্দার জন্য সুপারিশকারী থাকবে না। এরা কারা জানো? সূরা মুমিন আয়াত নম্বর 18। আল্লাহ বলেন ওয়ামা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি ইউতা। সেদিন কিয়ামতের ময়দানে যারা জালিম, ওই জালিম বান্দাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশকারীও তাদের জন্য হবে না। সুপারিশকারী হবেন শুধুমাত্র যারা ঈমানদার তাদের জন্য। যারা জালিম বান্দা এদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বনী ইসরাইল ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেদিন আর বেশি দিন নাই, অতি শীঘ্রই আপ্পাকে আপ্পার রব মাকামে মাহমুদে পৌঁছাই দিচ্ছেন। মাকামে মাহমুদ এটা কি? এটা একটা আসনের নাম, এটা একটা টিলার নাম, যে টিলাতে একটা আসন হবে। গোটা আহলুল জামে যাতে ওই আসনওয়ালাকে দেখতে পায়, সেটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ বলেন সেদিন আর বেশি দিন নাই, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে আসীন করতে যাচ্ছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীর শান কি, এরা লিখে কি? তাহলে এগুলা হচ্ছে নবীকে কষ্ট দেওয়ার আকীদা। শুধু তাই না, ওই কিতাবের মধ্যে আরো লিখেছে ৮ নম্বর পৃষ্ঠায়, जो कोई अंबिया औलिया को अपना वकील और सुपारिशी समझे और नजर नयाज करे तो गो उसको अल्लाह का बंदा मखलूक समझे। सो अब वो जहल और वो शिरक हैं जो बराबर हैं। बोले नबी एवं औलियादेरके सुपारिशकारी माना, ओनादेर जন্য কিছু নজরে নয়াজ করা, এগুলা এমন এমন শিরিক, আবু জেহেলের শিরিক এবং তাদের শিরিকের মধ্যে কোনো পার্থক্য নেই।